ডান বাম টক করা যাবে না। দুনিয়াবি কোনো ধরনের চিন্তা চেতনা মাথার মধ্যে ধারণ করা যাবে না। আল্লাহর হাবিব বলেছেন, সাহাবায়ে কেরাম তোমরা যাও বাজারের মধ্যে গিয়ে ঘোষণা করে দাও, আপনজনরা সবাই যেন কবরের মধ্যে আসে। আল্লাহর হাবিব অর্ডার করেছেন, যারা নবীকে ভালোবাসে ওরা নবীর অর্ডার কোনোদিন অমান্য করতে পারে না। সব মানুষ তাকিয়ে আছে। ওই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই গুরুস্থানে, সুবহানাল্লাহ কোন রে, ওই মহিলাটা লাঠি বর করে করে যখন কবরের পাশে দাঁড়ায় গেলেন, ওই মুহূর্তে মহিলা কবর পারে দাঁড়ানোর পরে আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, হ্যাঁ মা, আপনি কে গো? এই কবরের পারে কেন আপনি দাঁড়াইছেন? মহিলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার করেছেন তাই আমি কবরের পাড়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই কবরের পাড়ে দাঁড়াইছি, এই কবরের ভিতরে আমার একজন আপন আছে। ডাক দিয়ে বলে, কে? মহিলাটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কবরের পাড়ে, কবরের ভিতরে আমার একটা সন্তান আছে, এই সন্তানটা আমার আগেই মারা গেছে, এই কবরের ভিতরে দাফন করা হয়েছে। বন্ধুরে আমার, ও রাজা পোড়ার বন্ধুরা, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, মা গো, মা, আপনি যেখানে দাঁড়ায় আছেন আপনি জানেননি কবরের ভিতরে আপনার সন্তানটা কেমন আছে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূল ভালো জানে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ এবং আপনি নবী ভালো জানেন। এই কথা বলার পর আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, মা গো, এই গুরুস্থানে আসার পরে আমি দেখলাম সব কবরের মানুষগুলার বডির নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায় রাখছি, একমাত্র আপনার সন্তানের বডির নিচে জাহান্নামের বিছানা বিছায় রাখছি। এই সন্তানটা কবরে বড় কঠিন বাসা করে কাঁদতেছে। যুবক ভাইয়েরা আমার, মহিলাটা যেই মাত্র শুনলো তার সন্তানটা কবরের ভিতরে জাহান্নামের আগুনে জ্বলতেছে, ওই মুহূর্তে মহিলা সন্তানের মা হইল, মা সন্তানের জন্য কান্নাকাটি না করে মা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, মা, মা সন্তানের জন্য কত পাগল? ও মা, সন্তানের জন্য মা কত পাগল, কিন্তু আপনি সন্তানের আযাবের কথা শুই না কান্নাকাটি করলেন না। আপনি কেন গো চোখের পানি ফালায় না কান্না করে হাসি দিলেন? এবার মহিলাটা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন হাসতেছি জানেননি? আমি আল্লাহর শুকরিয়া আদায় করে হাসতেছি। কই কেন? আমার সন্তানটার আমি 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছি। এমন কোন রাত্র নাই যেই রাত্রে আমার সন্তানের লাথি খাইয়া আমার ঘুম ভাঙে নাই। আমার কাঁচা ঘুমের ভিতরে সন্তান পেটে লাথি মাইরা, কলিজায় লাথি মাইরা আমার ঘুমটা ভাঙ্গা ফেলাইছে। এমন কোনো দিন নাই খাইতে বসলে আমার সন্তান আমার পেটের মধ্যে লাথি মেরেছে, আর সন্তানের লাথি খাইয়া আমার খাবারের প্লেট আমি রেখে দিয়েছি। এমন ভাবে রাতের বেলা লাথি খাইয়া রাত্র আমি কাটাইছি চোখের পানি ফালাইয়া ফালাইয়া, কিন্তু সকালবেলা কাউকে আমি বুঝতে দেই নাই সন্তানের ব্যথায় কান্না করেছি। মানুষের সামনে হাসি মুখে কথা বলেছি, আল্লাহু আকবার বলেন না কেন? মানুষের সামনে আমি হাসি মুখে কথা বলেছি, কিন্তু সন্তানের বাবার কাছেও আমি বলি নাই। দাইমারা বলেছে, আমি যখন প্রসবের ব্যথায় কাতরাতেছিলাম, আমি নাকি বারবার আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। আমি যখন সন্তানটাকে দাফন
সন্তানটাকে আমি যখন প্রসব করব ওই মুহূর্তে নাকি আমি বেহুশ হয়ে গেছি। মানুষ আমারে বলছিল হুশ হওয়ার আসার পরে আমি নাকি মরে গিয়েছিলাম, মর্মে সবাই ধারণা করেছে। ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে আমি সন্তানটার তিলে তিলে ধারণ করেছি। ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি তখন সন্তানটাকে আমি তিলে তিলে লালন পালন করে দুগ্ধ